গ্রামের জনবহুল এলাকার মধ্যেই অবৈধভাবে তৈরি করা হয়েছিল বাসনপত্রের কারখানা। কার্যত মেশিনের আওয়াজ ও দূষণের মাত্রা বেড়ে চলায় টেকা দায় হয়ে উঠেছিল গ্রামবাসীদের। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় গ্রামবাসীরা। শামসেরগঞ্জের ভাষায় পাইকর গ্রামের ঘটনা। অবশেষে 15 দিনের মধ্যে ওই কারখানা অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় আদালত। স্বস্তিতে গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। 1964 সালে ফরাক্কা ব্যারেজ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করায় জমি হারাদের কিছু জমি দেওয়া হয়েছিল শামসেরগঞ্জের ভাষায় পাইকর গ্রামে। অভিযোগ, এক ব্যক্তি সেই জায়গায় বাড়ি তৈরির নামে অবৈধভাবে একটি বাসনপত্রের কারখানা তৈরি করেন। গ্রামবাসীদের অভিযোগ, কারখানা থেকে মেশিনের প্রচন্ড শব্দ হয়। রাতে সেই শব্দ আরো ভয়ানক আকার ধারণ করে। সেই সঙ্গে কারখানা থেকে নির্গত কেমিক্যালের ধোঁয়া ও দুর্গন্ধে দূষণের মাত্রা বেড়ে চলায় টেকা দায় হয়ে উঠেছিল গ্রামবাসীদের। অসুস্থ হয়ে পড়েছেন অনেক গ্রামবাসী। গ্রামবাসীরা জেলা প্রশাসনকে অভিযোগ জানায় এবং কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে। অবশেষে 15 দিনের মধ্যে ওই কারখানা অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় আদালত। স্বস্তিতে গ্রামবাসীরা। ফারাক্কা প্রজেক্টের জায়গা গ্রামবাসীকে এখানে বসবাস করার জন্য দিয়েছিল। উনিও এখানে করে বাড়ি ছিল, এটা পুরনো বাড়ি, বহুদিন থেকে উনিও এখানে বসবাস করতেন। এটা মানে বাড়িটাকে ভেঙে কখন তলে তলে মানে করার জন্য বলছি যে ফ্যাক্টরি করব, মানে ফ্যাক্টরি করার জন্য মানে চারিদিক মানে ঘিরে নিয়েছে। ঘিরে রাতের তলে তলে কখন মানে ফ্যাক্টরি করে নিয়েছে, গ্রামবাসী কেউ বুঝতে পারেনি যে এত বড় ফ্যাক্টরি করবে। ফ্যাক্টরি যখন চলতে লাগলো তখন মানে যখন কেমিক্যালি হাঁড়ি, সিলভার হাঁড়ি গেলা, পুরোনো গেলা যখন গলাইছে, গলিয়ে যখন মানে ধোঁয়া বেরোচ্ছে, আওয়াজ তো মানে বিকট আছেই, মানে শব্দ দূষণ, মানে ভাইব্রেশন করতো, পাশে সব যত বাড়ি আছে সব ভাইব্রেশন করতো। দিয়ে ওই কেমিক্যালটা যখন দিয়ে যখন হাঁড়ি অ্যালুমিনিয়ামটা গড়াইতো পুরোনো হাঁড়িকে, তখন এত মানে গন্ধ করতো যে ধোঁয়াটা বাড়ি বাড়ি ঢুকতো, ছেলে পেলে শ্বাসকষ্ট হতো, প্লাস ওই গ্রামের লোকের প্রতি বাড়িতে মানে বমি হয়ে যেত। ওরা গ্রামের লোকের সাথে গ্রামের লোকজন মিলে সবাই মিলে আমরা একটা জনস্বার্থ মামলা করি হাইকোর্টে। কোনো কথা হাইকোর্টে আমাদের পক্ষে রায় দিয়েছে, আমাদেরকে বলেছে যে এই ফ্যাক্টরি ওনাকে নির্দেশ দিয়ে দিয়েছেন আমাদের এই হাইকোর্ট থেকে যে এই 15 দিনের মধ্যে এই ফ্যাক্টরি এখান থেকে মানে অন্য জায়গায় সরিয়ে নিয়ে চলে যেতে হবে। সেটা কীভাবে দেখছেন? এটা ওর বাড়ি ছিল, ঠিক আছে, প্রথমে বাড়ি ছিল, বাড়িটা ভেঙে চারিদিকে একটা দেওয়াল দিলে বলছিল আমাদের গ্রামবাসীকে আমরা এখানে গালামালের ব্যবস্থা করবো। গালামাল বলতে যে মোটর, মুসরি, এই সমস্তগুলো কিনবো। তারপরে রাতারাতি দিনে ওই বড় বড় মেশিন ভরার পর ফ্যাক্টরিটা চালু করে। ফ্যাক্টরি চালু করার পর মানুষের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা আমরা প্রশাসনকে জানিয়েছিলাম। প্রশাসন সঠিক টাইমে পদক্ষেপ নেয়নি। তারপরে আমরা গ্রামবাসী মিলে হাইকোর্টে মামলা দায়ের করি, জনস্বার্থ মামলা। সেই মামলা দায়ের করার পর জজ সাহেব গ্রামের মানুষের অসুবিধার কথা শুনলো এবং শোনার পর সঠিক রায়টা দিল যে ওখানে ফ্যাক্টরি হতে পারে না, ওটা জনবসতি এলাকা, অ্যাকচুয়ালি এটা ঘনবসতি এলাকা। আর এই জায়গাটা হচ্ছে ফারাক্কা প্রজেক্টে। তাই জন্য প্রধান সম্ভবত পরে জানতে পারলাম যে ইনকোয়ারি করেনি, মিস্টেক হয়েছে, ওদের মিস্টেক হয়েছে। মিস্টেকের কারণে ওরা দিয়েছিল, আবার ওরা ওদের ভুল বুঝতে পেরেছিল, যে আবার সেটা ক্যান্সেল করেছিল। হাইকোর্টের এই নির্দেশে গ্রামবাসীরা অত্যন্ত উপকৃত হবে বলে জানান পঞ্চায়েত সদস্য মোহাম্মদ হায়দার আলী। দেখেন, গ্রামবাসীর এখানে অসুবিধা ছিল, হাইকোর্ট রায় দিয়েছে। গ্রামবাসী এখানে অসুবিধা ছিল, আমরা সবাই মানে আছি যে যাতে আমাদের গ্রাম ভালোভাবে চলে, আমাদের গ্রাম সুস্থ থাকে, তার জন্য হাইকোর্টকে ধন্যবাদ জানাই। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা। পতাকা চা, গজব কা স্বাদ।